4 বছরেও শেষ হয়নি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনের কাজ। শাসিক 2 প্রকল্পের আওতায় ধীরগতিতে কাজ আর নির্মাণাধীন মহাসড়ক ঘিরে আসন্ন ঈদে তৈরি হয়েছে ভয়াবহ যানজট আর নিরাপত্তাহীনতার সংখ্যা। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেজ 5-এর কাজ 4 বছরে শেষ হয়েছে মাত্র 40%। মাঝে এক পর্যায়ে পুরোপুরি থেমে থাকলেও ঈদ সামনে রেখে চালু হয়েছে টুকটাক সংস্কার। এছাড়াও বিভিন্ন সময়ে মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় ঈদযাত্রার আগে ডাকাত আতঙ্ক রয়েছে এ সড়কে। মহাসড়কে পুলিশকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আতঙ্কের মধ্যেও রয়েছে ড্রাইভাররা। ডাকাতরা যাত্রী সেজে বাসে ওঠে। তাছাড়া চাঁদাবাজি বেড়ে গেছে বলে জানায় ড্রাইভাররা। আর যারা যাত্রী ডাকাতি ভাবে উঠে সাইডে আগে টিকিট উঠে নিরাপত্তা চলাচল করবে পুলিশ প্রশাসন নিরাপত্তা চলাচল করবে। আতঙ্ক না, ওরা তো যাত্রী সেজে আসে, যাত্রী সেজে এসে মাছ কতজন থাকা মাছ হয় যে আমরা এত কষ্ট করে গাড়ি চালাই, এই ক্ষেত্রে যদি একজন ডাকাতি করে আসে মারধর করে আমাদের কাছে খুব খারাপ লাগে। আতঙ্কের মধ্যে এটাই আছে, আমরা রাস্তাঘাটে খুব চাঁদাবাজ বেঁধে গেছে। শুধু যানজট না, ডাকাতের ভয়েও আছে যাত্রীরা। পুলিশকে আরো স্বয়ংক্রিয় থাকতে বলছেন যাত্রীরা। এখন তো মানুষের নিরাপত্তা খুবই কম। এখন রাস্তাঘাটে ডাকাতের ছিনতাই আহাজারি হচ্ছে, দিনের বেলায় হচ্ছে, রাতের বেলা নয়, দিনের বেলায় হচ্ছে। যদি প্রশাসন থেকে ব্যবস্থা নেয় তাহলে অন্যান্য গত ওই রোজার ঈদের মতো এবার হয়তো বা যানজট থেকে আমরা মুক্ত পাবো। রোডে যানজট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্যই মনে করেন আগের থেকে আমরা যার মতন বাইক যাচ্ছি, সামনে ডাকাতি হবে, তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। সরকার এই দিকটা লক্ষ্য রাখবেন, সড়কের নিরাপত্তা নিশ্চিন্ত করবেন এবং মাঝে মধ্যে যে দুর্বৃত্তরা শিকার হইতো, ডাকাতি হইতো, সেটা আমরা আশা করি সরকারটা ভালোভাবে দেখবেন যাতে মানুষের কোনো ভোগান্তি না হয়। মহাসড়কে কিছুটা যানজট হবেই, তবে সেটা যেন নিয়ন্ত্রণে থাকে। সেজন্য প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের একসঙ্গে কাজ করতে হবে বলে জানান সাবেক সভাপতি। যমুনা সেতু হয়ে গাড়ি চলে গড়ে 30 থেকে 35,000। যখন পবিত্র ঈদ আসবে তখন গাড়ি চলবে প্রায় 50 থেকে 60,000-এর ভিতরে। অতএব যানজট কম বেশি তো হবেই, তবে যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই জন্যই অন্যান্যবারের মতন এবারও যাতে পুলিশের সাথে এবং জেলা প্রশাসনের সাথে কাজ করে এবং ভলান্টিয়ার সার্ভিস দেয় এবং তারা সার্বিক সহযোগিতা করে যাতে কোথাও যানজটের সৃষ্টি না হয়। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করি যে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটতেছে। এই জন্য আমরা জেলা প্রশাসনের সভায় এবং পুলিশ সুপারের সভায় আমরা আবেদন দিয়েছি রাস্তাঘাটে চেক করে দেওয়া। আলাদা মোটরসাইকেলের জন্য লেন থাকবে যাতে সেতুর উপর ভিড় না হয়। যানজট কমাতে উভয় পাশে মোট 18টি লেন চালু থাকবে বলে জানান টোল ম্যানেজার। পূর্ব দিকে 9টা, পশ্চিম দিকে 9টা লেন চালু থাকবে। তার মধ্যে দুটো হচ্ছে বিশেষভাবে মোটরসাইকেলের জন্য, ওই দুটোতে শুধু মোটরসাইকেলে যাবে। এই পারেও দুইটা, ওই পারে দুটো মোটরসাইকেলের লেন চলবে। এই মোট 18টা লেন চলবে, 7টা নর্মাল গাড়ির জন্য আর 2টো করে মোটরসাইকেলের জন্য। এবার মোট 18টা লেন আমাদের চলবে দুই পারে। আচ্ছা, তারপর আমাদের একটা র্যাকার গিয়ে সামনে থাকবে। এই র্যাকারটা যদি ব্রিজে কোনো সমস্যা হয় র্যাকারটা সঙ্গে সঙ্গে যেতে পারে, অর্থাৎ স্টোল ক্রস করে এটা দাঁড়িয়ে থাকবে 24 ঘন্টার জন্য। এই অবস্থা ঈদের যে কয়দিন ট্রাফিক জ্যাম থাকে এই কয়দিন। ব্রিজের উপর প্রচুর পরিমাণে আমরা সিকিউরিটি দিয়ে রাখবো, যে কোনো গাড়ি দাঁড়ায় বা কোনো সমস্যা হয় সিকিউরিটি যেন তাকে হেল্প করতে পারে, হেল্প করে বিদায় করে দিতে পারে এবং যানজট মুক্তভাবে যেন চলতে পারি আমরা, সেই লক্ষ্যেই আমাদের এই প্রস্তুতি। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলবে না। 65 কিলোমিটার মহাসড়কে 6.5 শতাধিক পুলিশ সদস্য এবং স্বেচ্ছাসেবক ঈদের সময় দায়িত্ব পালন করবেন বলে জানান টাঙ্গাইল পুলিশ সুপার। আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা 2রা জুন থেকে টাঙ্গাইল জেলা পুলিশের 6 শতাধিক সদস্য এই মহাসড়ককে ঘিরে ডিউটি পালন করবে এবং এখানে আমরা মূলত 4টি সেক্টরে ভাগ করেছি। আমাদের গোড়াই থেকে কালিহাতি স্ট্যান্ড পর্যন্ত একটি সেক্টর থাকবে, কালিহাতি থেকে যমুনা সেতু থানা যমুনা সেতু পর্যন্ত আরেকটি সেক্টর, এছাড়া ভুয়াপুর লিঙ্ক রোড দিয়ে একটি সেক্টর এবং কালিহাতি থেকে একেবারে আমাদের ধনবাড়ি সীমান্ত পর্যন্ত আরেকটি সেক্টর এখানে কাজ করবে। মোট 4টি সেক্টরের আন্ডারে 6 শতাধিক টাঙ্গাইল জেলা পুলিশের সদস্য এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত থাকবে এবং এখানে আমাদের
মোট 25টি মোবাইল টিম, হোন্ডা মোবাইল টিম এবং পাশাপাশি পিকেট টিমগুলো থাকবে। প্রত্যেকটি হোন্ডা মোবাইল টিম এই পিকেটগুলো এবং মহাসড়কের যে গাড়িগুলো থাকবে, যানবাহনগুলো থাকবে এবং এই মহাসড়ককে ঘিরেই মোবাইল টিমগুলো তারা তাদের মোবাইল কার্যক্রম পরিচালনা করবে, যাতে কোনো ধরনের কোনো ট্রাফিক জ্যাম অথবা নিরাপত্তাজনিত কোনো ধরনের কোনো সমস্যা যাতে এই যানবাহন তথা যাত্রীদের যাতে না ঘটে, সেজন্য এই মোবাইল টিমগুলো সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। স্বাভাবিক সময়ে যেখানে দিনে পার হয় 18 থেকে 20,000 যানবাহন, ঈদে সেই সংখ্যা ছড়িয়ে যেতে পারে 60,000-এ। আর এই বিশাল চাপ সামাল দিতেই তৈরি থাকতে হবে সংশ্লিষ্টদের। ঈদ যাত্রা যেন হয় নির্বিঘ্ন, সেটাই এখন মূল চ্যালেঞ্জ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।